হাই গাইস, নমস্কার, আসসালামু আলাইকুম। আর আজকে আমি পার্ট 2 একটা ভিডিও দিচ্ছি। আমি এর আগে শর্টস ভিডিওতে দিচ্ছি যে আমি কোথায় যাচ্ছি। সো আমি ফাইনালি চলে আসছি এয়ারপোর্টে। মানে আমি তো খুবই নার্ভাস ছিলাম। নার্ভাস মানে কি, আমার মানে একা একা ভালো লাগতেছিল না। আমি এই ফার্স্ট টাইম একা একা এয়ারপোর্টে আসছি। তারপরে কোন গেটে দাঁড়াবো কিচ্ছুই জানি না, কারণ যেহেতু এটা সারপ্রাইজ ছিল। তো কিভাবে কি, কোন গেটে আসবে, ঠিক আছে, কোনো আইডিয়া ছিল না। কারণ কি, গেটের নাম্বার একমাত্র প্যাসেঞ্জার স্যার আর কেউ জানবে না। তো আমি তো জানি না, কারণ কি যেহেতু ওরে সারপ্রাইজ দিব, তো গেট নাম্বারটা তো যদি জিজ্ঞেস করি তো ডাউট করবে। তো ও কিন্তু আমাদেরকে সারপ্রাইজ দিতেছে, উল্টা ও কি সারপ্রাইজ দিবে, ওরে আমরা সারপ্রাইজ দিতেছিলাম। তো যাই হোক, আন্তাজে কোনো রকমভাবে ওয়েট করতেছিলাম একটা গেটের সামনে, নাম্বার 2, টার্মিনাল 2-এ। তারপর ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমার ভাই আইসা পড়ছে। আমি ভাবতেও পারিনি যে ওই গেট দিয়ে আসবে। আমি ভাবতেছিলাম ওই গেটে চুপি দিব নাকি 1 নম্বরে। তো ওরে ডাক দিছি, ভাই ওই আকাশ। আকাশ তো মনে মনে ভাবতেছে যে আমারে কে ডাকে রে, কে আকাশ করে আবার কে ডাকে। আর আসলে কি, আমার সারপ্রাইজটা একটু অন্যরকম হয়েছে যে আমি একটু লুকাই লুকাই ভিডিওটা করতাম, ওকে ডাক দিতাম। তো একটু অন্যরকম রিয়াকশনটা নেওয়া দরকার ছিল, আসলে পারি নাই, তখন মাথায় আসে নাই। কারণ কি, আমি টেনশন নিয়েছিলাম কি ওই গেটে আসবে নাকি এই গেটে আসবে। তো যখন দেখছি তখন টাস করে ভিডিওটা অন করছি, তো কিছু করার সুযোগ পাই না আর। তো আসার পরই দেখেন ওর রিয়াকশন, আমার রিয়াকশন, আমি মনে হয় শকড হয়ে গেছি। তো একটা কি মিলে গেছে দেখেন, অ্যাক্সিডেন্ট, আমার বায়ের টি শার্ট আমার টি শার্ট পুরোপুরি একদম মিলে গেছে। ওরও হোয়াইট কালার, আমিও হোয়াইট কালার পরে আসছি, কীভাবে মিলাই গেল। তো আমার বোন আমার ভাই বলতেছে, কী বল, কী করলি, তোরে আমি সারপ্রাইজ দিব তোদেরকে, তুই আমার উল্টা সারপ্রাইজ দিয়ে